যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর ও সাবলীলভাবে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে এসে পৌঁছার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হজ থেকে হাজী সাহেবানগণ ফিরে চলে যাচ্ছেন যার যার এলাকায়। কেউ পুণ্য নিয়ে ফিরছেন, আর কেউ যেভাবে এসেছিলেন ওইভাবেই ফিরে চলে যাচ্ছেন। মুসলিম জাহানের খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঈদের আগ থেকেই ঘেরা করা ছিল, ঈদের আগ থেকেই ঘেরাও করা ছিল। চতুর্দিকে হাজার হাজার উচ্ছৃঙ্খল শব্দটা হয়তো একটু কঠিন হয়ে যায় কিনা, বিভ্রান্ত যুবক, সরলমনা এক শ্রেণীর যুবক সাবাই চক্রান্ত বুঝতে না পেরে আব্দুল্লাহ বিন সাবার প্ররোচনায় এবং সাবাই দলের লোকদের উস্কানিতে মুসলিম জাহানের খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে। বিষয়টা খুব জটিল। এই মজলুম খলিফা, যাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার পানি গ্রহণের সুযোগ আল্লাহ পাক তাকে করে দিয়েছিলেন। কথাটা মনে রাখতে হবে, দুই বোনকে একত্রে বিবাহ করা বৈধ নয়। একজন পুরুষ ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রে বিবাহ করা যায় না। একজন পুরুষ চারজন স্ত্রী রাখতে পারে, কিন্তু দুই বোনকে একত্রে সতীন হিসাবে রাখা যায় না। এক বোন মারা গেলে অথবা তালাক দেওয়া হলে ইদ্যত পালনের পরে অপর বোনকে বিয়ে করা যায়। অনুরূপভাবে স্ত্রী এবং স্ত্রীর খালা শাশুড়িকে বিয়ে করা যায়, জি, পর্দা লাগবে ওই জন্য। ফুফু শাশুড়ি, তাকেও বিয়ে করা যায়, পর্দা লাগবে। মামি শাশুড়ি, তাকেও বিয়ে করা যায়, পর্দা লাগবে। চাচি বিয়ে করা যায়, পর্দা লাগবে। ভুল ব্যাখ্যা বুঝবেন না যে চাচিকে আবার বিয়ে করে কেন। চাচা যখন তালাক দিল, ইদ্যত পার হয়ে গেল, তখন সে চাচিকে বিয়ে করা যায়। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার পানি গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন পরবর্তীতে আবার ইদ্যত পালন করার পরে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। অনেকেই এই কারণে যুন-নূরাইন বলে থাকেন। ওসমান যুন-নূরাইন, মানে দুই নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে করার কারণে যুন-নূরাইন বলে থাকে। যুন-নূরাইন কেউ বলে, আমরা বলি না। আর যদিও বলা যায়, তবে এটা নূরের অর্থ এই নয় যে নূরে মুজাসসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিয়ে করার কারণে যুন-নূরাইন তাকে বলা হয়ে থাকে।
এই জন্য এক শ্রেণীর লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী প্রমাণ করার জন্য এগুলি দলিল হিসাবে পেশ করে থাকে। বলছিলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করা হয়েছে। যেই রুমা নামক কুয়া খরিদ করে দিয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুসলিমদের পানির অভাব পূরণের জন্য, সেই কুয়ার পানি পর্যন্ত তাকে পান করতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যায়ে তাকে মসজিদের সালাতে জামাতেও যেতে দেওয়া হচ্ছে না। ঘরের ভিতরেই তিনি সালাত আদায় করছেন, জামাতে যাওয়ার সুযোগ থেকেও এই মজলুম সাহাবী বঞ্চিত। এমনকি ইন্তেকালের পরে বাকিউল গারকাদে তাকে দাফনও করতে দেয়নি, বাকিউল গারকাদের বাইরে তাকে দাফন করা হয়েছে। পরবর্তীতে বাকিউল গারকাদের অংশ বর্ধিত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে বাকিউল গারকাদের অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, বিরাট লম্বা ইতিহাস। সেই ইতিহাসের ধারানীতি এবং পরিক্রমা পর্যায়ক্রমে এটা ঘূর্ণীয়মান চক্রের মতো আবার ফিরে আসতেছে আমাদের মাঝখানে। এক শ্রেণীর তরুণ উদীয়মান যুবক যারা সত্যের অতন্দ্র প্রহরী হিসাবে নিজেকে কাজ করতে চায়, কিন্তু বুঝের ভুলের কারণে অথবা কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদের কারণে বিভ্রান্ত হয়ে সেই খারেজিয়াত অথবা মুরজিয়াতের নর্দমার ভিতরে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে। খুব সূক্ষ্মভাবে কথাগুলি বুঝার দরকার। স্থূল কথা অনেকেই বলতে পারেন, কিন্তু সূক্ষ্ম মাত্রায় যে ভয়ানক ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে সূক্ষ্ম মাত্রার যে সুন্নতি তরিকা, সেই জিনিসটা জানা এবং বুঝা লোকের অভাব খুব বেশি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ তিন শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ হাবভাব দেখেই বলে দেয় যে হয়তো আজকে প্রলয়কারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। মানে বৃদ্ধ মাঝি, বয়স বেশি হয়েছে, দীর্ঘদিন যাবৎ সমুদ্র সৈকতে মাছ শিকার করে, সে আকাশের গতিবিধি, মেঘের ঘনঘটা এবং বাতাসের চলার সেই বাতাসের গতি দেখেই সে মোটামুটি আইডিয়া করতে পারে যে একটা কিছু হতে যাচ্ছে, একটা প্রলয়কারী একটা ঘূর্ণিঝড় সামনে আসবে। কেননা তার ভিতরে অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে সেই ঘূর্ণিঝড় আসার আগেই সে আগাম কিছু অনুমান করে বুঝতে পারে যে এখন কিছু হতে যাচ্ছে। এটা গায়েবের বিষয় নয়, এটা হলো সিমটম দেখে বলে দাও, সিমটম দেখে বলে দেওয়া। ইঞ্জিনিয়ার বিল্ডিং দেখে বললেন যে এই বিল্ডিংটা আর 6 মাস চলতে পারে, 6 মাসের ভিতরে এটা ধসে পড়ার সম্ভাবনা আছে। এটা কোনো গায়েবের খবর নয়, এটা তার বিদ্যা। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় বিল্ডিং এর অবস্থা দেখে তিনি বলে দিচ্ছেন। অনুরূপভাবে আবহাওয়াবিদগণ আবহাওয়ার অবস্থা দেখে, বাতাসের গতিবেগ দেখে, সাগরের অবস্থা ভেদে তারা একটা আগাম সম্ভাবনাময় খবর পরিবেশন করে। এটা কোনো গায়েবের খবর নয়, এটা বাস্তবতার আলোকে বলে। একটা ছেলে চোখ লাল হয়ে গেছে, বারবার হাই তুলছে, ঠোঁটগুলি শুকে আসছে, আমরা দেখে বুঝতে পারি যে এই ছেলেটা জ্বর এসে যাওয়ার সম্ভাবনা আছে। এই তোর জ্বর আসার সম্ভাবনা আছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, আর বাইরে থাকিস। এটা কোনো গায়েবের খবর নয়, এটা সিমটম দেখে পরিবেশ বলে। বৃদ্ধ মাঝি আগেই বলতে পারে, আর যারা নওজোয়ান ওদের গায়ে যখন ঝড়ো হাওয়া লাগে তখন বোঝে যে হ্যাঁ ঝড় শুরু হলো। আর এক শ্রেণীর লোক আছে হাবা গোবা, ঝড় তুফান হয়ে বাড়িঘর যখন উড়ে গেল তখন সে বুঝলো হ্যাঁ কিছু হয়ে গেল। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ফিতনাটাও এরকম।
ফিতনাটা আসার আগেই এক শ্রেণীর বিজ্ঞ উলামায়ে কেরামগণ, কোরআন হাদিস বিশারদগণ বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে অবস্থা ভেদে বলে দিতে পারে যে এই লোকের ভিতরে এরকম কিছু হয়েছে। কালকে এক লোক বলছেন যে হাদিস, কোরআন থাকতে আবার হাদিস মানবে কেন? কোরআনটাই তো আমাদের জন্য যথেষ্ট, আবার হাদিস কেন মানবে? বললাম যে এই লোকটা কাদিয়ানি ভেজাল ট্যাবলেট খেয়েছে, এ হলো আহলে কোরআন। ওর কথা শুনেই বোঝা যাচ্ছে এই লোক কাদিয়ানিয়াতের সাথে জড়িত হয়ে গেছে। এটা হলো সিমটম। যাই হোক, ফিতনা শুরু হলো। বিশেষজ্ঞগণ ফিতনা শুরু হওয়ার আগেই বুঝতে পারেন, আর যারা সাধারণ তারা ফিতনা শুরু হওয়ার পরে বোঝেন, আর যারা তার চেয়েও অতি অল্প হুঁশের মানুষ তারা ফিতনা ফাসাদ হয়ে ক্ষতি হয়ে যাওয়ার পরে বুঝে যে এটা কিছু হয়ে গেল, মারাত্মক ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন। নাজিল করার পরে কোরআনের মধ্যে 4 জায়গায় 4টি চ্যালেঞ্জ দিলেন। প্রথম চ্যালেঞ্জ হল সূরাতুল ইসরা, সূরা বানী ইসরাইল 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুল্লাবিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আউয়ালুহুম কুল্লাবিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি বলে দিন, জিন এবং ইনসান সবাই যদি জমা হয়, সমবেত হয়, আর এই কোরআনের মতো যদি একটি কোরআন আনার চেষ্টা করে, তাহলে তারা এই কোরআনের মতো আর একটি কোরআন আনতে সক্ষম হবে না, যদিও তারা একে অপরের সহযোগিতায় লিপ্ত হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সর্বসম্মিলিতভাবে ঐক্যজোট গঠন করে ঐক্যের ভিত্তিতে তারা যদি এই কোরআনের মতো একটি কোরআন আনতে চেষ্টা করে, তাহলে পারবে না। আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ দিলেন সূরা ইসরা 88 নম্বর আয়াতে। দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ পাক বললেন, তারা বলে যে এই কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। আল্লাহ পাক বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, ফাতু বিআশরি সুওয়ারিম মুফতারায়াত, যদি এটা বানানোই হয়ে থাকে তো তোমরা এই কোরআনের মতো, কোরআনের সূরাগুলির মতো 10টি সূরা বানিয়ে নিয়ে এসে পেশ করো। এই চ্যালেঞ্জটি আল্লাহ পাক দিলেন সূরা হুদের 13 নম্বর আয়াতে। এরপরে তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন সূরা বাকারার শুরুতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহ করো যা আমার বান্দার উপরে আমি নাজিল করেছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি এটার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর তোমাদের সঙ্গী সাথীদেরকে ডেকে সহযোগিতা গ্রহণ করো। তারাও সেখানে অক্ষমতার মাঝ সমুদ্রে হাবুডুবু খেতে লাগলো। গোটা আরব বিশ্বে তদানীন্তনকালে সাহিত্য চর্চা এবং কবিত্ব এবং কবিতার আসর, যেটার ইতিহাস আপনাদের আমাদের প্রত্যেকেরই জানা আছে, যে আরব দেশে কাবা চত্বরে বাৎসরিক কবিতার আসর বসত। সব কবিগণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন। একজন কবি তার স্বরচিত কবিতা বলে বসে পড়বেন। যেই কবি কবিতা শেষ করবেন যেই অক্ষর দিয়ে, সেই অক্ষর দিয়ে পরবর্তী নেক্সট সিরিয়ালে যিনি আছেন সেখান থেকে সেই অক্ষর দিয়ে তাকে কবিতা শুরু করতে হবে।
চারটিখানি কথা, যে কবিতা বানানো তো যায়, ভাবের সাগরে ডুবে ডুবে কবিতা লেখা যায়, কিন্তু আমার পূর্ববর্তী আবৃত্তিকার তিনি কবিতা আবৃত্তি করে যেখানে শেষ করবেন, শেষ অক্ষর যেটা হবে তার কবিতার শেষ লাইনের, সেই অক্ষর দিয়ে আবার পরবর্তী জনকে কবিতা তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে বলে দিতে হবে। আল্লাহু আকবার, যেটা নট এ ম্যাটার অফ জোক, এটা খুব আশ্চর্যজনক একটা বিষয়। এইভাবে কবিতার আসর, সাহিত্য চর্চা, এমনকি নিজের পিতার এক লাইন কবিতা শুনি তদানীন্তন কালের বিশ্বকবি এমরুল কায়েসের মেয়ে তার বাপের ঘাতককে শনাক্ত করেছিল শুধুমাত্র কবিতার এক লাইন শোনার পরে। আল্লাহু আকবার। ঘটনা আপনারা শুনে থাকবেন, বিশ্বকবি ইমরুল কায়েসকে ঘাতকেরা ধরে হত্যা করছে। হত্যা করার পূর্বে তাকে জিজ্ঞেস করছে, তোমার অন্তিম কোনো ইচ্ছা আছে কিনা? বলছে, আমার একটা অন্তিম ইচ্ছা আছে, যে আমাকে হত্যা করার পরে আমার এই কবিতার লাইনটা আমার মেয়ে দুইটাকে শোনায় দিই। এই ঘাতক এসে ইমরুল কায়েসকে হত্যা করে তারপরে তার মেয়েকে দুইটি কবিতার লাইন শোনায় দিল, ইয়া বিনতা ইমরুল কায়েস ইন্নামা আবাকুমা। হে ইমরুল কায়েসের দুই মেয়ে, নিশ্চয়ই তোমাদের বাপ। এইটুকু হলো কবিতার লাইনের অর্থ। এই কথা বলে দেব, নিশ্চয়ই তোমাদের বাপ। তোমাদের বাপ কি হয়েছে না হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, এর মধ্যে তার কোনো কিছু নেই। ঘাতক দয় তাকে হত্যা করার পরে তার মেয়ের সামনে গিয়ে বলছে, ইয়া বিনতা ইমরুল কায়েস ইন্নামা আবাকুমা। সঙ্গে সঙ্গে মেয়ে দুইটি বলছে, এই লোক আমার বাপের ঘাতক, একে ধরে পাবো। কি দিয়ে বোঝা গেল? বলছে, এই কবিতা হলো আমার আব্বার কবিতা। আমার আব্বা ছাড়া এরকম কবিতা এত সুন্দর সুন্দর গাঁথুনি সাহিত্য অলঙ্কারের সুসজ্জিত এরকম কবিতা এদেশে কেউ রচনা করতে পারে না। এটা আমার আব্বার কবিতা। এর পরবর্তী লাইন যেটা হবে সেটা হবে, কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাইকুমা। তাকে হত্যা করা হয়েছে আর তার হত্যাকারী দুইজন তোমাদের সামনে। বলছে, আল্লাহর কসম, এই কথা না বললে এই কবিতার সাথে আর কোন শব্দ ম্যাচিং খাবে না। আমার বাপের এই কবিতার সাথে ম্যাচিং করতে হলে দ্বিতীয় যে লাইন লাগবে, কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাইকুমা, এইটুকু না বললে এর সাথে কোনো ম্যাচিং খাওয়ার কোনো শব্দ নাই এই দুনিয়াতে। আল্লাহু আকবার। হতবাক করে দিয়েছিল গোটা পৃথিবী কবিতা এবং সাহিত্য চর্চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় কোরআন নাজিল করে সূরাতুল আসর, সূরাতে ইন্না আতাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার লটকিয়ে দেওয়া হলো। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দরিয়া দান করেছি। সেখানে এসে সব কবিদেরকে বলা হলো, পরবর্তী শব্দ কি হবে ম্যাচিং করে লিখে দাও। সবাই এসে বলল, হাযাল কওলু লাইসা লিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আতাইনাকাল কাউসার, হাযাল কওলু লাইসা লিল বাশার। মিলছে না? মিলছে তো, কিন্তু অর্থটা কি? ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দরিয়া দান করা হয়। হাযাল কওলু লাইসা লিল বাশার, এ কথা কোনো মানুষের কথা নয়, অতএব এর সাথে আমাদের ম্যাচিং করা কোনো শব্দ রচনা করার সুযোগ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 4টি চ্যালেঞ্জের মাঝখানে পড়ে অক্ষমতার মাঝ সমুদ্রে যখন ইহুদি নাসারা মুশরিক বলয় এবং তাদের জোট মহাজোট এবং ইহুদি নাসারা লোভী, তারা যখন কোনোভাবেই কোরআনকে চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়নি,
তখন কোরআনের অপব্যাখ্যায় লিপ্ত হয়ে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এবং মুসলিম জাতির মধ্যে উস্কানি দিয়ে শতধা বিচ্ছিন্ন করে এই জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তার ভিতরে প্রথম সর্বনাশা পদক্ষেপ হল যে দায়িত্বশীলদের প্রকাশ্য সমালোচনা। দায়িত্বশীল বিশেষ করে যারা জাতির কর্ণধারের দায়িত্ব পালন করেন তাদের প্রকাশ্য সমালোচনা করা এটা শরীয়তে নিষেধ। শরীয়তে নিষেধ। বহু হাদিস এবং বহু আয়াত এই মর্মে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। উত্তম জিহাদ হল হক কথা বলা জালেম শাসকের কাছে। ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের কাছে হক কথা পৌঁছিয়ে দেওয়া বা বলা, এটা হল উত্তম জিহাদ। আল উলামায়ে কেরামদেরকে এই হাদিস সম্পর্কে যখনই জিজ্ঞেস করা হয়েছে তখন বলতে শব্দটা ভালো করে বোঝো। ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছেন যে কোন সময় কোন আমাদের রাষ্ট্রপতি দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তিগণের যদি কোনো খারাপ কিছু আমরা দেখি তখন আমরা তাদেরকে কি নসিহত করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাকা ওয়া বাইনাহু ওয়া বাইনাক, তুমি এবং তোমার মাঝখানে এটা গোপন নসিহত হবে, যেটা প্রকাশ্য বলা হবে না। বহুবার আপনাদেরকে আমরা বলেছি, আবার বহুবার বলার বাকি রয়ে গেছে যে দায়িত্বশীল যারা থাকে তাদের যদি প্রকাশ্য সমালোচনা হয় বা প্রকাশ্য তাদেরকে দোষ ত্রুটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যতটুকু উপকার হয় তার চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। আপনি একটা কলেজের প্রতিষ্ঠাতা, আপনি একটি কলেজ পরিচালনা করেন, আপনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনি একটি মসজিদ মাদ্রাসা পরিচালনা করেন। আপনার সেই পরিচালকের যদি কোনো ত্রুটি থাকে, যার মাধ্যমে আপনি যে প্রিন্সিপালের মাধ্যমে কলেজ পরিচালনা করতেছেন, প্রকাশ্য শিক্ষকের সামনে এবং ছাত্রের সামনে তাকে যদি আপনি ধমক দেন বা তার সমালোচনা করেন, সে আর ওই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এমনকি আপনার স্ত্রী যদি মারাত্মক কোনো সংসারের ক্ষতি করে আর আপনি যদি ছেলে মেয়ের সামনে যদি ওই স্ত্রীকে যদি ধমক দেন বা বকেন বা গালাগালি করেন, তাহলে আপনার ফ্যামিলিটাকে আপনি নিজ হাতে ধ্বংস করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার স্ত্রী শত ভুল করলেও আপনার এবং আপনার স্ত্রীর মাঝে গোপন নসিহতের মাধ্যমে, গোপন মুহাসাবার মাধ্যমে ফয়সালা হবে, যাতে বাচ্চাদের উপর এর কোনো প্রভাব না পড়ে। অনুরূপভাবে মসজিদের ইমাম, মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিগণ, অনুরূপভাবে সমাজ পরিচালক, অনুরূপভাবে যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো সেক্টরের পরিচালক হোক না কেন, তার যদি সমস্যা বা ত্রুটি থাকে সেইগুলি গোপনে নসিহতমূলক সুন্দরভাবে বলতে হবে। এটাই ইসলামের সুমহান আদর্শের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এই একটি মাত্র বিধানকে লঙ্ঘন যারা করল তারা ছিল সাবাই চক্রান্তের, সেই সাবাই চক্রের কিরণক। আব্দুল্লাহ বিন সাবা, ইয়ামানের ইহুদি মাতার গর্ভজাত নিগ্রো সন্তান আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি মাতার গর্ভজাত সন্তান, সেই বাহ্যিকভাবে ইসলাম কবুল করে মুসলিম জাতির ভিতরে ঢুকে ভিতরে ষড়যন্ত্রের জাল বুনে মুসলিম সমাজকে এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতকে দুই ভাগে ভাগ করে সাবাই দল এবং উসমানী দল নামক দুইটি
আলাদা দুইটি কওম এবং দুইটি গোত্রের জন্ম দিয়ে গোটা মুসলিম জাতির ক্ষতি এমন ভাবে তারা করলো, যার অপূরণীয় ক্ষতি, যেটা পূরণ হবার খুব কঠিন ব্যাপার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ বিন সাবা বাহ্যিক দৃষ্টিতে ইসলাম কবুল করল। আপনাদের কাছেও অনেক মানুষ আসবে, বাহ্যিক দৃষ্টিতে ইসলাম কবুল করার নাম নিবে, বাহ্যিক দৃষ্টিতে সে সহি আকীদায় চলে আসার নাম নিবে, অনেক ধরনের কিছু করে হয়তো দেখা গেল একসময় ক্ষতি করে চলে গেল। এইভাবে আমরা বিগত দিনে বহু রকমের দেখেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সর্বপ্রথম এই আব্দুল্লাহ বিন সাবা এই যুবকদেরকে উস্কানি দিয়ে সর্বপ্রথম তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ দাঁড় করালো, যেটা শিয়া বা ইহুদিদের পোষ্যপুত্র শিয়া আর ইহুদি এরা একই সূত্রে গাঁথা। ইহুদিদের ইতিহাসে দেখা গেছে যে ইহুদিরা সর্বাবস্থায় মুসলিম জাতির ক্ষতি করার চেষ্টা করে। কোরআনের জ্বলন্ত 4টি চ্যালেঞ্জ গ্রহণ করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা থেকে নিয়ে শুরু করে, হত্যা করার ষড়যন্ত্র থেকে নিয়ে শুরু করে, মুসলিম জাতিকে বিভক্ত করা থেকে শুরু করে বহু রকমের চক্রান্তে তারা লিপ্ত ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি নাসারাগণ কশ্চিনকালেও তোমাদের উপর সন্তুষ্ট থাকবে না যতক্ষণ পর্যন্ত তাদের তরিকত, তাদের শরীয়ত বা তাদের বিধান তোমরা মেনে না নি। ইহুদিদেরকে গালি দেওয়া লোকের অভাব নেই, ইহুদিদের সমালোচনা করার লোকের অভাব নেই, কিন্তু যারা ইহুদিদের সমালোচনা করতেছে, নাসারাদের সমালোচনা করতে, তারাই কখন ইহুদিদের এবং নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন তাদের মাধ্যমে হয়ে যাচ্ছে তারা নিজেরা বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা তোমাদের আমিন শুনলে চটে যায়। ইহুদিরা তোমাদের জোরে আমিন শুনলে চটে যায়, রেগে যায়। এখন মুসলিম হয়ে জোরে আমিন শুনি রেগে যাচ্ছে, চটে যাচ্ছে, জোরে আমিন বলার অপরাধে মসজিদ ভাঙচুর, জ্বালাও, পুরাও সবকিছুই হচ্ছে। অথচ সে লোক কিন্তু ইহুদি বিরোধী লোক, অথচ ইহুদি বিরুদ্ধে, ইহুদির ব্যাপারে সে খুব খড়গহস্ত, যে ইহুদি নাসারার চক্রান্ত সে বরদাস্ত করতে রাজি, কিন্তু ইহুদি নাসারার কাজ তাকে দ্বারা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের কাজ হলো তারা এই ইফতার দেরিতে করে, আর তোমাদের কাজ হলো সূর্যাস্তের সাথে সাথেই তোমরা ইফতার করবে। যতদিন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে। ইফতারের আজান হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে, বেলা ডুবেছে, সতর্কতামূলক আরো 3 মিনিট, আরো 5 মিনিট, আরো 7 মিনিট। এক হুজুরের 3 মিনিট সতর্কতা, আর এক হুজুরের 5 মিনিট, আর এক হুজুরের 7 মিনিট চলছে। অনেক দূরে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র যদি টুপি সম্পর্কে আলোচনা করি আশ্চর্য হয়ে যাব। টুপি, আমরা যে টুপি ব্যবহার করি, টুপি সম্পর্কে আলোচনা করলেই আশ্চর্য হয়ে যাবে। অনেক লোকের টুপি, যে টুপি হলো ইহুদিদের টুপির সাথে মিল। ইহুদিদের টুপি আর মুসলিমদের টুপির মধ্যে পার্থক্য হলো, ইহুদিদের টুপি হয় ছোট আর মুসলিমদের টুপি হয় বড়। মুসলিমদের টুপিতে মাথার সিংহভাগ বা অধিকাংশ অংশ ঘিরে ফেলবে, মাথার অধিকাংশ ঢেকে থাকবে, এটা হলো মুসলিমদের টুপি। আর মাথার টিকলির উপরে থাকবে এদিকের চুল, ওদিকের চুল, ওদিকের চুল বাড়ায় থাকবে। এই টুপিটা হলো ইহুদিদের টুপির সাথে মিল রাখে। আর এক ধরনের টুপি আছে, বিভিন্ন ধরনের রংচং টুপি,
এবং বিভিন্ন ডিজাইন নকশাওয়ালা টুপি, এরা হলো এই আপনার শিয়াদের একটা শাখা আছে, ওই শাখার নাম হলো বোহরা। শিয়াদের একটা শাখা আছে, ওদের নাম হলো বোহরা। ভারতের উত্তর প্রদেশে এদেরকে বেশি পাওয়া যায়, মক্কা মদিনাতে আমরা দেখতে পাই। মোটামুটি তাদের টুপির মধ্যে একটা সুন্দর একটা রাউন্ড দেওয়া সোনালী থাকবে, সোনালী বর্ডার থাকবে, বা নকশাওয়ালা টুপি অধিকাংশই এই বোহরাদের টুপির সাথে মিলছে। শিয়াদের আর একটা টুপি আছে পাঁচকলি, সেই পাঁচকলি টুপি ওটা হলো শিয়াদের থেকে এসেছে, যদিও পীর সাহেব বলতেছেন যে এটা ইসলামের 5টি রোকনের সাথে সাদৃশ্য রাখে। ইসলামের 5টি রোকন তো সবার জন্য ফরজ নয়। ইসলামের 3টি রোকন সালাত, সিয়াম এবং শাহাদাত, এই 3টা হলো সবার জন্য প্রযোজ্য। হজ এবং জাকাত হলো ধনীদের জন্য খাস, মানে ধনীদের জন্য 5 রোকন, আর সাধারণদের গরিব দুঃখীদের জন্য 3 রকম। তাহলে টুপি 2 রকমের বানাও। ইসলামে যখন 5 রোকন আছে, তো 5 কলি ধনীদের জন্য বানাও, আর গরিবদের জন্য 3 কলিওয়ালা বানাও। তা তো বানাচ্ছে না। ইহুদিরা তাওরাত পড়ার সময় ঝুলে পড়ে। ইহুদিরা তাদের কেতাব পড়ার সময় ঝুলে পড়ে। এখন আশ্চর্য হয়ে যাবে, আরব দেশের ক্লাস 7-এ পড়ে এক ছাত্র, সেই মদিনা ইউনিভার্সিটির আর এক ছাত্র বাংলাদেশি, আর ওই 7-এ পড়া ছেলেটা হলো মদিনায় বাড়ি, ওই রকম কোরআন পড়তেছে ঝুলে। তো বলছে যে এটা তো বেদাত, এটা পড়ো কেন? তো এই ছেলে তো রেগে গেছে। তা আমাদের দেশে তো ওইভাবে ঝুলে না পড়লে মুখস্থই হয় না, মুখস্থ করতে হলে ঝুলতে হয়। কিন্তু ওরা তাওরাত পড়ার সময় ঝুলে পড়ে। জিকির আজকার করার সময় এই সুফিবাদীরা সেখান থেকে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এমনকি আমার এক উস্তাদ ছিলেন, দেখতাম উনি মুনাজাত করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম। এইভাবে মানে মুনাজাত চলছে, কিন্তু ঘুরে মানে ঢুলে মুনাজাত চলছে। জিকির চলে ঝুলে, কোরআন তেলাওয়াত চলে ঝুলে। এগুলি সব ওখান থেকে আসছে। এইভাবে যদি দেখা যায়, তাহলে আমাদের পোশাকে, আশাকে, আমলে, আখলাকে, চালে চলনে, মসজিদে, মাদ্রাসায়, রাজ্য শাসনে, গৃহ যাপনে, প্রজা পালনে, সর্ব জায়গায়, এক্সপোর্টে, ইম্পোর্টে, হাটে বাজারে, রাস্তাঘাটে, সব জায়গাতেই একই ধরনের কিছু জিনিস আমরা জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, আমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের তরিকতকে তোমরা গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তারা তোমাদের উপর সন্তুষ্ট নয়। বন্ধুগণ, আজকে দুঃখজনক হলো সত্য যে ইহুদিদের পোষ্যপুত্র হলো শিয়া, আর এই শিয়াদের সমালোচনা করলেই এক শ্রেণীর লোকের অ্যালার্জি শুরু হয়। এরা কারা? এরা আবার কারা, এটা ভালো করে বুঝতে হবে যে শিয়াদের সমালোচনা করলে যার অ্যালার্জি শুরু হয় তারা কারা। তারা নিশ্চয়ই জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, শিয়া তন্ত্রের দিকে ঝুঁকে যাচ্ছে। একজন সাংবাদিক একজন ইসলামী দলের লিডারকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান, সেই ইসলাম পৃথিবীর কোন দেশে আছে? আপনারা যে ইসলাম কায়েম করতে চান, ইসলামের নমুনা কি পৃথিবীর কোন দেশে আছে? বলে আছে। কোথায়? বলে ইরানে আছে। সৌদি আরবে নাই? বলে সৌদি আরবে আছে আংশিক। সৌদি আরবে আংশিক আছে, আর ইরানে আছে। আল্লাহু আকবার। ঝড় তুফানি, বান বাতাসে, বৃষ্টি এবং বাতাসে কাবাঘরের গেলাফের কিছু অংশ উড়ে গেল, সেখানেও গজব নাজিল হচ্ছে। বাংলাদেশের মুফতি সাহেবানগণ
বাংলাদেশের মোহতারামগণ, ইসলামী চিন্তাবিদগণ বুদ্ধির খেই হারিয়ে গজব আল্লাহর ঘরেও খুঁজে বেড়ান। মানে শব্দটা যেখানে প্রযোজ্য সেখানে প্রয়োগ না করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে কানা দাজ্জালের হাত থেকে হেফাজত করবেন। প্লেগ এবং মহামারী রোগ সেখানে ঢুকবে না। কিয়ামতের আগে কানা দাজ্জাল মদিনায় ঢুকার চেষ্টা করবে। বুখারীতে হাদিস এসেছে, মদিনায় সেদিন 18টা গেট থাকবে। 18 গেটের মাঝে সশস্ত্র ফেরেশতা পাহারাদার থাকবে। মদিনার মাটিতে সীমানার মধ্যে দাজ্জাল বাহিনীর একজন লোককেও সেখানে ঢুকতে দেওয়া হবে। এরা সহিহ বুখারীর জ্বলন্ত ঘটনা। এবং ফাযাইলে মদিনা, বুখারীতে মদিনার ফজিলত সম্পর্কে এত হাদিস এসেছে, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারো তাহলে মদিনায় মরার চেষ্টা করো। মদিনায় যদি কেউ মারা যায় তাহলে আমি তার জন্য সুপারিশ করব। ওসমানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করলেন এই শুভ সংবাদ পাওয়ার পরে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার সুযোগ দিও, আর আমার মৃত্যুটা তোমার মদিনার শহরে, তোমার রাসূলের শহরে মৃত্যুটা ঘটায়ো। আমার মরণটা যেন মদিনায় হয়। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বেদাতীরা ওখানে মাউতি শব্দ কেটে দিয়ে লাগাই দিয়েছে ওয়াজআল কাবরি ফি বালাদি রাসূলিক। আমার কবরটা যেন রাসূলের দেশে। আরে রাসূলের দেশে কবর তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের হয়েছিল। ইমানের সাথে মৃত্যুবরণ হতে হবে, খালি মরণ হলেই হবে না। মরণ তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের মদিনাতেই হয়েছে, বাকিউল গারকাদে তার দাফনও হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 4টি। আয়াতুল মুনাফিকে সালাসাতুন। মুনাফিকের নমুনা চিহ্ন 3টি। ইযা হাদ্দাসা কাযাবা। যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখনই ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা। যখনই আমানত রাখা যায় তখনই খেয়ানত করে। যে কোনো আমানত, কথার আমানত হোক, টাকা পয়সার আমানত হোক, নিজের ইজ্জত হুরমতের আমানত হোক, এমনকি কোরআন হাদিসের আমানত হোক, সবচেয়ে বড় আমানত হলো কোরআন এবং হাদিস। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান ওয়া ইয়াশফাক ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক এই আমানত, কোরআন হলো আমানত, হাদিস হলো আমানত। ইহুদি নাসারাদের কাছে তাওরাত ইনজিলের আমানত যেমন সংরক্ষিত নাই, এই বেদাতি আলেমদের কাছে, বেদাতি লোকদের কাছে কোরআন হাদিস এরকম নিরাপদ নয়। কোরআন হাদিসকে উল্টাপাল্টা করে, অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্তর কাজে তারা লিপ্ত আছে। বন্ধুগণ, ওয়াইদা খাসামা ফাজারা। আর যখন ঝগড়া লাগে তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে। খালি ফেসবুক খুলে দেখবেন যে মুনাফিক কয়জন। খালি একটা পোস্ট দেবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন যে হাজার হাজার গালিগালাজ আছে হাতে। আপনি বা দিতে যান কেন, আর গালির সুযোগই বা তাকে করতে দেন কেন? বন্ধুগণ, ওয়াইদা খাসামা ফাজারা। যখনই তারা ঝগড়ায় লিপ্ত হয় তখনই অকথ্য ভাষা প্রয়োগ করে। অকথ্য ভাষা যদি কেউ প্রয়োগ করে তাহলে আপনি নির্দ্বিধায় বুঝে নেবেন সে মুনাফিক, এবং সে মানহাজচ্যুত লোকেতে কোনো সন্দেহ নেই। সহিহ আকীদার মানহাজের লোক যারা, তারা কশিন কালেও কোনো সময় অশালীন শব্দ ব্যবহার করতে পারে না।
অশালীন শব্দ খুতবার মেম্বারে দাঁড়িয়ে, অশালীন শব্দ কোন ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে, অশালীন শব্দ কোন দাওয়াতি কাজে গিয়ে, কোন ভদ্রচিত তো দূরের কথা, একজন ন্যূনতম মুসলিম যার ভিতরে ন্যূনতম ঈমান ও আমলের তাগাদা আছে তারা এই কাজ করতে পারে। গালি দিবে, আপনি ছেড়ে দিবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে তর্ক করার সময় আমার নেই, আমি ছেড়ে দিয়েছি কথাটা ওখানেই শেষ করে দিয়ে যেতে হবে। বলছিলাম যে কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে এই সাবাই চক্রান্তের মাধ্যমে মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করে প্রকাশ্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হল শিয়া চক্রান্ত। এবং এই শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের দেশের এক শ্রেণীর আলেম সমাজ, বিশেষ করে বাররে সাগির, এটা সাবকন্টিনেন্টের এই আপনার উপমহাদেশের, পাক ভারত উপমহাদেশের এই অংশের এক শ্রেণী আলেম ওলামাগণ শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের তাফসিরের মধ্যে, কেতাবের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেক সমালোচনামূলক কথা। আপনাকে মনে রাখতে হবে, একটি আদনা দরজার সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত এবং শহীদের শাহাদতের জ্বলন্ত সাক্ষী ঘোষণা খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন জলিলুল কদর সাহাবী আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের পাহাড়ে দাঁড়ানো 8 কিলোমিটার লম্বা, প্রায় 8 কিলোমিটার লম্বা হলো উহুদের পাহাড়। 4.5 কিলোমিটার প্রস্থ একদিকে, আর একদিকে 2.5 কিলোমিটার প্রস্থ। বিশাল পাহাড়টি যখন ঝাঁকা দিয়ে উঠল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে বলেন, ওহবত হো, ওহদ পাহাড় তুই শান্ত হয়ে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ দাঁড়ানো আছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছিলেন যে আমি যে শহীদ হব সেদিন উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে নিয়ে গোলমাল হচ্ছে, তুমি দায়িত্ব ছেড়ে দাও। বলে আমার নবী আমাকে ভবিষ্যৎবাণী করেছেন, উসমান একদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মানুষ লিপ্ত হবে, তোমাকে আল্লাহ পাক সম্মানের পোশাক পরাবেন, খবরদার কারো কথায় সেই সম্মানের পোশাক খুলে ফেলো না। অতএব খেলাফতের দায়িত্ব আমি ছাড়তে পারবো না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে আমাদের হাতে তুলে দেন। বলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি তাদেরকে হাতে তুলে দিতে পারি না, তাহলে আপনাকে খুন করব, আপনি রেডি হন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম দাড়ি চেপে একজন যুবক ধরলেন, তিনি আরেকজন জলিলুল কদর সাহাবীর ছেলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা, যুবক দাড়ি ছেড়ে দাও বলছি, দাড়ি ছেড়ে দিয়ে কথা বলো। তোমার বাপ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে দাড়ির মর্যাদা তার কাছে ছিল, তুমি কি বলতো দাড়ির মর্যাদা? দাড়ি ছেড়ে দিয়ে কথা বলো। বাপের নাম বলাতেই যুবক সাহাবী সাবাই চক্রান্তের সেই শিকারে পরিণত হয়েছেন, বুঝতে পারেননি। সরল মনা মানুষ ক্ষতিগ্রস্ত হয় বেশি, যারা বেশি সরল তাদেরকে মানুষ টার্গেট করে বেশি। দাঁড়িয়ে গেলেন যুবক, অন্যান্য যুবকেরা এগিয়ে যাচ্ছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ সাহাবী কোরআন তেলাওয়াত করছেন বাড়িতে বসে, বাড়ি থেকে তাকে বের হতে দেওয়া যাচ্ছে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলছিলেন, হে যুবকেরা শোনো, 3টি কারণে কোন মুসলিমকে হত্যা করা জায়েজ আছে। একটা হলো সাইয়্যিবুজ জানি, বিয়ে করার পরে কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হলে তাকে প্রমাণ সাক্ষী হয়ে গেলে তাকে শরীয়তের দৃষ্টিতে তাকে শাস্তি স্বরূপ দায়িত্বশীল রাষ্ট্রপতি বা বিচারক তাকে প্রাণদণ্ড দিতে পারে। আমি উসমান ইসলাম গ্রহণ করার পরে তো দূরের কথা,
জাহেলিয়াতের জামানায় কোনদিন আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। আমি যখন অমুসলিম কাফের ছিলাম তখনও আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই কোনদিন। 2 নম্বর, মানুষ খুন করলে খুনের বদলে খুন হিসাবে বিচারক বিচার হিসাবে প্রাণদণ্ড দিতে পারে যদি স্বেচ্ছায় খুন হয়ে থাকে, সাক্ষী প্রমাণ প্রমাণিত হয় এবং যাদের মারা গেছে তারা যদি ক্ষমা না করে। অনেক শর্ত আছে। আমি উসমান আমার জীবদ্দশায় জাহেলিয়াতের জামানায় কোন মানুষকে খুন করি নাই, ইসলাম গ্রহণ করার পরে তো দূরের কথা। 3 নম্বর, মানুষ মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করা জায়েজ আছে, সেটা রাষ্ট্রপতির দায়িত্বশীল লোকেরা করবে। আমি উসমান, আমি ইসলাম কবুল করার পর ইসলাম যে ঢুকেছে আমার ভিতরে বের হয়নি কোনদিন। তারপরে তিনি বলতে লাগলেন, যেদিন মদিনার মানুষের পানি ছিল না সেদিন আমার টাকা দিয়ে আমি কুয়ায় কিনে দিয়েছিলাম, আমার সেই কুয়ার পানি সমস্ত মদিনার বাসিন্দারা পান করেছে, আর আজকে সেই কুয়ার পানি থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো, তোমরা চাও কি আমার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কলসি পানি নিয়ে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন। দেখা করার পরে তারপরে বললেন যে আপনি অর্ডার দেন আমিরুল মুমিনিন, আপনার অর্ডার ছাড়া তো আমরা কিছু করতে পারি না। আপনি অর্ডার দেন, ভিন দেশ থেকে এসে দূরদারাজ থেকে এসে মদিনার মাটিতে মুসলিম জাহানের খলিফার বাড়ি ঘেরাও করে মাস্তানি ফালাবে হতে দেব না। আমি আলী এবং আমার ছেলে হাসান হুসাইন, আমরা 3 বাপ বেটাই যথেষ্ট এই সমস্ত বিচ্ছিন্নবাদী লোকদেরকে ঠান্ডা করার জন্য। অর্ডার দিন আমাকে। আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ব্যক্তিগত কারণে আমি এদেরকে মুসলিম জাতির রক্তপাত ঘটানোর অনুমতি দিব না। আমার মুসলমান ভাইয়েরা বুঝতে ভুল করেছে, ওরা বেঁচে থাকুক, ওদের রক্তপাত ঘটুক, এটা আমি চাই না। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে ইতিহাস হয়ে রয়ে গেল। সেখান থেকেই শুরু হলো সূত্রপাত। তার পরবর্তী জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, তারপরে আরো অনেক ঘটনা পরিক্রমায় এসে শেষে এসে মুহররমের সেই আশুরায়ে কারবালা, সেই কারবালার ঘটনা মর্মান্তিক। এই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। শিয়া তন্ত্রের সেই লেখনী পড়ে আর সেই বইগুলি পড়ে আর খারিজিদের উস্কানিমূলক বক্তব্য শুনে আজকে গোটা জাতি ক্ষতিগ্রস্ততার দিকে এগিয়ে যাচ্ছে। যুবক সাবধান হয়ে যাও, সতর্ক হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেষ বক্তব্য, আজকের খুতবায় শেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিমকে যদি কোন মুসলিম কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে অবশ্যই যে বলছে সে কাফের হয়ে যাবে। অতএব জবানকে সংযত করতে হবে, হাতকে সংযত করতে হবে, আচরণকে সংযত করতে হবে, নিজের কার্যক্রমকে সংযত করার জন্য বিজ্ঞ আলোচক, বিজ্ঞ আলেম ওলামা, কোরআন এবং সুন্নাহ পন্থী যে সমস্ত বিজ্ঞ আলেম ওলামা আছেন তাদের সহযোগিতা নিয়ে এবং বিজ্ঞ আলেমদের কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক বই পুস্তক পড়ে নিজের ঈমান ও আমলকে হেফাজত করতে হবে, নতুবা ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।